সেই মানুষটা এখনো পর্যন্ত আসছে। আমি আর কতক্ষণ ঝুপড়ির পরে পরে থাকবো? আমার জামা কাপড়ের কিছু আছে। এখন যদি আমি মেন রোডে উঠি, এখন যা ভাইরাল দুনিয়া চলছে, সবাই আমার এই বেশভূষণ থেকে ভিডিও করবে। ওই ভিডিও যদি একবার সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়, আমার মৃত্যু ছাড়া কোনো উপায় থাকবে না। আমার মরার দরকার নেই, যেখানে বসেছিলাম সেখানে বসে থাকি, দেখে মানুষটা কখন আসে। আরে একটা মানুষ তোর পাগল মতো ঘুরছে। আরে তোর কি যে অভাব রেখেছি বল? পা থেকে মাথার মতো ভয় নয় ভয় রেখেছি। আপনি ইমিটেশন তুই কথা একা সারা তুই কথা কে রে ভক্তি না? হ্যাঁ চোখে লাইন মারি যাও। দাদা দিদি পেয়েছি না? পাইনি। আমার ফোনে পেয়েছি না? পাবি কেন? তুই লোক তো শান্তি পাইবি। ভালো করে সব জায়গায় খুঁজে দেয়। কোথায় আগে মেয়ে পাওয়া যায় না? কোথায় কারা মেয়ে চলে গেল নাকি রে? আমার মন বোঝে তো দিদি মনে হয় মার্ডার হয়ে গেছে। তুই কি করে মরে গেলি? সত্যি বলছি মরে গেছে। ভালো করে ঝোপে ঝাড়ে খুঁজে দেয়। এই দেখ দাদার কাছে মারকে মরে যাচ্ছে। একবার সারা তুই কথা পাবনি সারা দে না। এই মাত্রকে ছুটে গেল বলতো কেন? আমি ছুটে এলাম কেন? ঠিক করে ছুটবি বললাম মারকে মরে যাচ্ছি। কথা এই তো বলছিস কেন? সামনে করে আসবি তো। চেঁচালি কেন? আমি ভয়ে। তোর এই অবস্থা কি করে হয়েছে বল? আমার কোনো দোষ নেই। বৌদি বলে কোনো কেরাম না পার্টি হচ্ছে, যাই তো তোর খুব ভালো লাগছে। আর গিয়ে দেখি না সম্মান খাচ্ছে, আর এত বড় চোখ বার করে আমার দিকে ড্যাটা তাকিয়ে আছে। ওরা কি চোখ মেরেছে? না চোখ মারে। তাহলে ঠিক আছে বল। তারপর খানিকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে একজন আমার পিছনে এসে আর এইরকম ভাবে ধাক্কা মার। দিদির সঙ্গে গেলি আর ধাক্কাটা খেলি। বাবা তারপর যখন মদটা শেষ হয়েছে, কে কোথায় ছিল সব ছুটে আসে আমার জামা কাপড় ছিঁড়ে নাচতে লাগে। এই মদ করে ছিঁড়েছে না গাছের গায়ে লেগেছে? আমি বলতে পারবো। তুই একটু ভেবে বল। তোর ভালো মানে আমারও ভালো। বলতে পারবো। বলিস আমার বড় বোন তোর সঙ্গে গেছে। গোয়াচ্ছি কেন জল বল? শুধাচ্ছি কেন? আমি কারা? বলিস আমার বড় বোন তোর সঙ্গে গেছে। তোর যদি এই অবস্থা, আমার বোনের কি অবস্থা? আমার বড় বোন কোথায়? এই তোর বড় বোন, বড় আদরের বড় বোন। ভাই হাত দিয়ে মুখ লুকাইনি, তোর দিদির দিকে তাকিয়ে দেখ। দিদি তো ছিন্ন মস্তা কালি সেজেছে। এই তোর বড় বোন, বড় আদরের বড় বোন। এই তোর বড় বোন, বড় আদরের বড় বোন। কতবার তোকে আমি করেছি বারণ, কোনোদিন হবি নাই রে বৌদির মতন। সংসারে মন নেই শুধুই নাটক, মাথাটা দিলে খেয়ে বড় হজম। তুই আমি ঘুমিয়ে পড়লে রে ভাই, তুই আমি ঘুমিয়ে পড়লে রে ভাই। মাঝে রাতে দুজনে চালাতো ফোন। আপসে এই তোর বড় বোন, বড় আদরের বড় বোন। এই তোর ছোট বোন, বড় আদরের ছোট বোন। এই তোর ছোট বোন, বড় আদরের সবচেয়ে। দুই নন্দে ভাজি টেস্টটা শুধু দেয়া। কেন চায়না থেকে 16 টাকা লরি করে বড় বাজারে পুতুল নেমেছে। বড় বাজার বিক্রি করতে? না না না, বড় বাজার বিক্রি করতে হবে না। যেভাবে ওই মেলায় সেল দেওয়া হয়, ওই সেল দি সেল 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 হরিকি মাল 10 টাকা। ওকে ওকে সেল 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 ছোট পুতুল 10 টাকা। সেল 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 বড় পুতুল 15 টাকা। 15 টাকা বলি কেন? দিদি বলে বলি। দেখছো ও দিদি বলে দামটা বাড়িয়ে দিলে, আমার বোন বলে দামটা নামিয়ে দিয়েছি। আচ্ছা যা করেছি ঠিক করেছি। আমি কি বলছি আমাদের কর্তব্য পালন করেছি। ওরা তো কেউ আমাদের বলে যায়নি, তাহলে আমরা কর্তব্য পালন করেছি। ওরা বাড়ি যাবে না বম্বে যাবে যাওয়ার দরকার নেই। আমরা দুই ভাই বাড়ি যাই। চল দাঁড়াও। আজাতা কলে ফাঁদ পেতে বক পড়েছে, এরা শাড়িগুলো খুলে রেখে চট পরিয়েছি। সামনে বাজে দুর্গাপুর সময় শাড়ি কিনবো তো ভালো দোকান খুঁজো, কোথায় ঘন দামি চট আছে। কেন তোমরা আমাদের কিনে ব্যঙ্গ করছো? আমাদের কিনে বাড়ি চলো। আজাতা কলে ফাঁদ পেতে বক পড়েছে, এরা শাড়িগুলো খুলে রেখে চট পরিয়েছি। আমি রাজা নো এদের কাছে কি আবার তো টাকা
মানে ওই ছদ্মবেশ সরিয়ে দিলাম। হ্যাঁ। আর তুমি যদি এর যা কি প্রাইস হয় বলতো? টাইগার বাম দেবে। লোক তো প্রায় আনন্দ করে যাবে, তার টাইগার আম দিলে ওদের চোখে দিলে চোখ থেকে জল কাটবে। ভেসে গেছি মোরা বিয়ে মাটি। হাতে ধরিয়ে দে দুটো বাটি। আমি বাটি নেব না। কেন নিবি না? আমি নেবই না। আরে ছোট বাটি দেওয়া হবে না, বড় থেকে জাম বাটি দেওয়া হবে। আরে বাবা, বড় বাটি দাও আর ছোট বাটি। বাটি যখন হাতে করে নিয়েছি আর পুরো ভিখারির মতো রাখবো না। নাই তো এরা কেউ কচি খুকি। ঠিকই বলেছি ভাই, দুটো নাকি। কেন না কেন? হ্যাঁ, স্বামীদের উপর খুব ফটর ফটর করো আর নিজেরা গেছো সম্মানটা বাঁচিয়ে আসতে পারলে না। ভেসে গেছি মোরা বিয়ে মাটি। হাতে ধরিয়ে দে দুটো বাটি। নাই তো এরা কেউ কচি খুকি। ঠিকই বলেছি ভাই, দুটো নাকি। কেন যে গেছি আমি পড়েছি দারুণ লজ্জা। কলে মাছ পেতে পাপ পড়েছে। আহা জাতা কলে মাছ পেতে পাপ পড়েছে। বাবা রে, যেন আমার ফেলে যায় রে। দাদা আমি লায়লা মজনু দেখেছি, রোমিও জুলিয়েটও দেখেছি, এরকম জুটি জীবনের প্রথম দেখলাম। এ দেখো, গরম লাগছে, বাড়ি যাবো। তোর গরম লাগছে? হ্যাঁ। তো যদি বেশি গরম লাগে তোর বৌদির হাত দিয়ে তুই হাতটা রেখে দে। দুজনে হ্যাপি জুটি ফাটাফাটি। এ কত কোটি আর এপে কাটি। মোটে আমরা কটকটি বেকারি নয়। তবে কেন গীতা এলএলবি বলা গেল না? ওরে সর্বনাশ, গীতা এলেবি। ওরে তোরা ওর মতো হতে পারবি না, তার দাম আছে। তার কোটের ভিতরে মুখ চলে আর বাইরে বেরোলে হাত চলে। এরা কারা? স্বামী দেবার মুখ করে আর বাইরে বেরোলে ভূত ধরে। সুন্দর বলে মেনে চলো স্বামী। এ কথা শুনে আমার বমি বমি। কালে রাত্রে মদ খেয়ে দিত। ওরে পাগলা, মদ খাওয়ার কথা হচ্ছে না। তোর দিদি প্রশ্ন করেছে, প্রশ্নটাকে আখ্যা দিয়ে ব্যাখ্যা করে ফেলছি। দুজনে হ্যাপি জুটি ফাটাফাটি। কত কোটি আর এপে কাটি। সুন্দর বলে মেনে চলো স্বামী। এ কথা শুনে আমার বমি বমি। ভুল তো হয়ে গেছে, ধরেছি তোমাদের দুটি বাচ্চা। আহা জাতা বলে মাছ খেতে পাপ পড়েছে। আহা জাতা বলে মাছ খেতে পাপ পড়েছে। আরে উষা অনিরুদ্ধ হয়েছে রে, উষা অনিরুদ্ধ। দেখো বৌদি, তোমার জন্য আজকে আমার অপদস্থ হতে হলো। কেন তোর বৌদি তোর অপদস্থ হতে হলো কেন? বৌদি তো বললো। বৌদি কি বললো? বৌদি বলে, শিলা শিলা, বাবলা তোলায় বড় দলের কীর্তন হচ্ছে, শুনতে যাবো, তুই ছোট ড্রেস পরে আয়। কি আছে? কীর্তন শুনতে তো ছোট ড্রেস পরে যাবে? এই কে বলছে? বৌদি বলেছে। তুমি বলেছো? ও না গো, আমি এইভাবে বলিনি ওকে। তুমি এইভাবে বলো, তুমি না বললে ও তোমার মুখের সামনে বলতে পারছে? বলবো না। মানে ওই দিন ওই দিন যায় কীর্তনের লোক দেখি তার নিয়ে আর ফাটিতে গেছে। মানে আমার বোনের মাথাটা চিবিয়ে খেয়েছো তুমি। বলবো না। তুমি এই নাটের গুরু। না ও গুরু, তোমার আজকে শুরু। না গো। তোমার আজকে কেউ পাঠাও না। এই কি বলো? হ্যাঁ? এই! এই! আমি মেরেছি, আমি মেরেছি। এই তোর দিদির মারলে তুই আমার বোনের মারতি না? আমি হাত চালাইনি। এই এখন বাড়ি যাবি, গিয়ে ড্রেস চেঞ্জ করবি, করে আমার সামনে আবি, তোর সঙ্গে অনেক কথা আছে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। ও বৌদি, ওই যা ফোন করবে। ফোন করবে বলে গেল। তোর দিদির প্রচন্ড ভালোবাসি। তবে দাদা এদের জন্য যা ছুটিছে আর কি, বাংলাকাটা পায়ের তলায় এত ফুটেছে, পা পুরো ঝাল তোর বাড়ি টিউবলাইট আছে? আছে। খান পাঁচের টিউবলাইটে পার গোড়া রাখবি, পিতলের শক্তি নিবি, ফোন মারবি, 105টা কাঁটা বেরিয়ে আসবি। এ যদি কারো দিন আমি কি বলছি না, ওই ডানাসার মতন না চুপ করে থেকে ছবল না মারো, মাঝে মাঝে ফস করবে। আমার বোন বলে বলছি না, মাঝে মাঝে আমার বোনের উপর একটু একটু স্টেপ নেবে। হ্যাঁ একটু স্টেপ না দরকার আছে। হুম, কতগুলো ছাড়া পড়ে গেছে না। ও দাদা ফ্রি হলে আমার বাড়ির দিকে যাবে? যাবো। তুই যাবে? যাইনি। এই আমার সারা লোক হিসেবে খুব ভালো, মানুষ হিসেবে ফাটা বাঁশ। ভাবছিলাম বলি দোকানদার লাঠি কিনবো, এবার যদি তোমার বোন বাড়াবাড়ি করে ঘাতুই এটা দেবো। তুমি যদি আমার বোনের ঘাদি এঁটে দাও, তোমার দিদির আমি 4 ঘাই এঁটে দেবো। সংসারে অশান্তি করিনি, কি করি বল? একটু মানে নিয়ে চল, হয়ে গেছে আর কি। ফ্রি হলে যাবে? তুই যাবে? যাইনি। জানা তো ওর নাট টাইট দেবে, আমারও নাট টাইট জায়গা আছে, ওর নাট টাইট দিয়ে ছাড়। আজ তুই লাঠি দিয়ে মারবো না, এবার তো তোমার বোন বাড়াবাড়ি করে ঘাতুই চর এটা দেবো। হ্যাঁ, তুই কি শিলা, তুই আমার একটু চাইবি আমার 4 ঘা মারু। ভগবান থুতু বাগিয়ে দিচ্ছি, ব্যাগে ফিরছে গো।
শুধু ব্যাগে ফিরে বুঝলি ভাই, শুধু ব্যাগে ফিরে কোথায় যাবি তুই? আমি অবাক হয়ে যাই। আমি একটা পুরুষ মানে আমার 5টা বন্ধু বান্ধব নেই, আর আমার গিন্নি দাঁড়িয়ে দেখো না কিচ্ছু না হলে আমার 30টা ছেলে বন্ধু আছে। সে কি আমাদের চোখ বার করো, আমার খুব ভয় লাগে কিন্তু আমি বলে দিচ্ছি। আমি কি বলি ভালো করে মন দিয়ে শোনো। কোনো মেয়ের যদি ছেলে বন্ধু থাকে মোটে ভালো দেখায় না, কোনো মেয়ের যদি ছেলে বন্ধু থাকে মোটে ভালো দেখায় না। আর সেই ছেলে বন্ধুটি কিন্তু সুযোগ পেলে অল্প ছাড়বে না। আমার কোম্পানি লকআউট হলো, বউটা পেলো চাকরি। আমার কোম্পানি লকআউট হলো, বউটা পেলো চাকরি। আর আমি কিছু চাইলে বলে বেশি জমিদারি। আজ আমি পরিষ্কার বুঝতে পেরেছি, এই পৃথিবীর মধ্যে সব থেকে ব্যবহৃত জিনিস হলো এই পুরুষ। এই পুরুষ এত জন্য দিনভর খাটে, দিন ছেড়ে শুনতে হয় তুমি আমাদের জন্য কি করেছো। তাই ওই যে খেজুর গাছ, ওই খেজুর গাছের এই পুরুষ, এই দুজনের দুঃখ সমান। দেখবেন একটা খেজুর গাছের গোড়ায় সার জল বিষ কিছুই দেওয়া হয় না, কিন্তু অঘ্রাণ মাস এলে তাকে কেটে 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 উলঙ্গ করে চেঁচে ছুলে তার বুকে তীর মেরে রসটাকে নিগড়ে নিয়ে বলে, আহ রসটা কি মিষ্টি। ঠিক সেমই পুরুষ বা আমরা স্বামীরা শুধু 2 মাস বিছানায় শুয়ে পড়ে দেখুন, বুঝতে পারবেন কে ভালো আর কে মন্দ। ছেলে বলে বাবার গায়ে গন্ধ, মেয়ে বলে বাবার গায়ে গন্ধ, স্ত্রী বলবে তোমার গায়ে গন্ধ। কিন্তু এই গন্ধ মানুষটা একদিন ওদের মাথায় ছাতা ধরে সুগন্ধ ছড়িয়েছিল, সে কথা একদম ওরা ভুলে যাবে। তাই আমরা পুরুষেরা বা স্বামীরা সারা জীবনে প্রয়োজনে লেগে গেলাম, প্রিয়জন হতে পারলাম না। আমি তোমাকে ছেড়ে অনেক দূরে চলে যাবো, কারণ তুমি তো হিরে, আমি কয়লা। আমি চাই না এই কয়লার কাছে তুমি কালো হয়ে যাও। তুমি ভালো থেকো, সুখে থেকো, নিজের খেয়াল রেখো। সবসময় তুমি কি হবে, এত সহজ নয়। তবে তুমি ঠিকই বলেছো, হিরে আমি নই, হিরে হলে তুমি। আর সেই হিরেকে আমি 2 পায়ে মারিয়েছি। তোমার সঙ্গে থাকার যোগ্য আমি নই। তবে হ্যাঁ, তোমার দেওয়া গোলাপি তোমার আমার প্রথম পরিচয় হয়েছিল। আমি তো আর থাকতে পারলাম না, এই গোলাপের দিকে তাকালেই আমার কথা তোমার মনে পড়বে। এই গোলাপ কোনোদিন করে না খেলাপ, মানুষ করে খেলাপ। তাই আজ থেকে বন্ধ হয়ে গেল তোমার আমার আঘাত নিবেশ। এখানেই জীবন আমার, বলবে শুধুই কথা, স্বর্গের দেবী তুমি এসো, মাটিতে কোমল চরণ রেখো। এখানেই জীবন আমার, বলবে শুধুই কথা, স্বর্গের দেবী তুমি এসো, মাটিতে কোমল চরণ রেখো। ক্ষতি কি তোমায় বলো, ক্ষতি কি তোমায় বলো, এই অনুরোধ মানবে। পারবে কি বাঁচতে ভালো, আমাকে জানলে, আমাকে জানা করে ওপাতে গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে আনলে, ওপাতে গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে আনলে, ওপাতে গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে আনলে।